আরে অর্পিতা, কি রে, এত চুপ করে বসে আছিস কেন? টেনশনে নাকি? হ্যাঁ রে, মাথা ঘুরছে। বই খুললেই মনে হয় সব অক্ষর নাচানাচি করছে। বই না নাচছে? তুই তো রাতে আবার জেগেছিলি, তাই না? ঠিক ধরেছিস, সিরিজ দেখতে দেখতে রাত 2টা বেজে গেছে। দোস্ত, তুইও না একদম সিনেমা কেস। সিরিজে ডুবে থাকলে পরীক্ষায় কি হবে বলতো? প্রশ্নপত্র কি নায়কের মতো এসে বাঁচাবে? আহা, সবসময় এত সিরিয়াস হোস না। একটু বিনোদন না থাকলে মাথায় কাজ করে না। বিনোদন থাকবে, কিন্তু অতিরিক্ত হলে ক্ষতি। নম্বর কমে গেলে তো কষ্ট তোকে আমাকেই পেতে হবে। জানি, তুই সবসময় ঠিক কথা বলিস। মাঝে মাঝে মনে হয় আমি কোনোদিন সিরিয়াস হতে পারবো না। পারবি রে, শুধু ছোট ছোট টার্গেট ধর। যেমন আজ 2টো অধ্যায় শেষ করবি, কাল 3টে, ধীরে ধীরে সব কভার হয়ে যাবে। তুই না একেবারে আমার গার্ডিয়ান হয়ে গেছিস। সব সময় বকা আর মোটিভেশন দুটোই একসাথে দিস। আরে, এটাই তো আসল বন্ধুত্ব। আমি তোকে বকবক করেই ট্র্যাকে রাখব। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোর সাথে পড়ব। তবে একটা শর্ত আছে। আবার শর্ত? কি সেটা? পড়ার ফাঁকে একটু আড্ডা দিতে হবে। শুধু বই নিয়ে বসলে আমার মাথা গরম হয়ে যাবে। আড্ডা ছাড়া আমাদের বন্ধুত্ব চলে নাকি? ডিল পাকা। পড়াশুনো আর আড্ডা দুটোই চলবে। ডিল ফাইনাল। আজ থেকে তুই আমার অফিশিয়াল স্টাডি পার্টনার। আর আমি বলছি, স্টাডি পার্টনার মানে একসাথে কপার হওয়া, একসাথে ফেল নয়। ঠিক বলেছিস রে দোস্ত। আমাদের দোস্তি শুধু আড্ডা আর হাসাহাসি নয়, একসাথে সফল হওয়ার গল্পও হবে।